তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়ের উপস্থিতি এবং নেতৃত্বে আরজি করে হসপিটালের নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ইছাপুর জলের ট্যাঙ্কের মোড় থেকে পার হাউস মোড় পর্যন্ত এক মৌন মিছিলের হাঁটলেন প্রায় 3 থেকে 4 হাজার কর্মী সমর্থকেরা। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। স্বাভাবিকভাবে আপনাদের কাছে একদম শান্তিপূর্ণভাবে মহিলারা যারা এসছেন তারা সামনে চলে যান। We want justice। আমরা যারা আজকে এই মৌন মিছিলে এসেছি, বেশি অংশ আপনারা শতাংশ দেখতে পাচ্ছেন আমাদের নারী শক্তি। তারা সকলেই চায়, আমরাও সবাই চাই যত শীঘ্রই বিচার পায় ওই পরিবারের মা বাবা। একটা মেয়েকে হারানো কত বড় যে বিষয়, কত যে মনের ভেতরে দুঃখ নিয়ে এখন ওই পরিবার থাকবে, সেটা আমরা শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারি না। তাই আমরা শীঘ্রই চাই মেয়েটার আত্মা যেন শান্তি পায়, বিচার পায় যত শীঘ্রই। দাদা, যারা এইটাকে নিয়ে কিছু লোক বিকৃত করছে ব্যাপারটা, তাদের কিছু বার্তা দেবেন না? দেখো, এটা তো স্বাভাবিক। সিপিএম বিজেপি তারা এই ঘৃণ্য ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাল চলছে, সেটা আমরা দেখলাম। কিন্তু মানুষ জানে কারা কারা রাস্তায় নেমেছিল, তার সঙ্গে কারা কারা দুষ্কৃতীরাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়ে কিভাবে আমাদের বাংলাকে আনরেস্ট করার চেষ্টা করছে। কিন্তু ওপরওয়ালা সাক্ষী, ওপরওয়ালা দেখছে। আর আমরাও সবাই চাই যেন এই ঘটনাতে যেন কোনো নোংরা রাজনীতি যেন না হোক। মেয়েটি হয়তো আমরা মেয়েটিকে আর পারবো না, কিন্তু আগামী দিনে যেন এই রকমের ঘৃণ্য ঘটনা যেন না হোক, কারোর মাথায় দুঃস্বপ্নেও তারা যেন না আনতে পারে। তাই আমি সিবিআইকে আর যারা এর দায়িত্বতে নিয়েছেন, এই কেসের দায়িত্বতে আছেন, তারা শীঘ্রই যেন বিচার দেয় ওই পরিবারের মেয়েটাকে আর পরিবারের সদস্যদের। অনেক মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়ের নেতৃত্বে আরজি করে মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়ের নেতৃত্বে আরজি করে ঘটনার দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে এবং বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়ের নেতৃত্বে মিছিল চলছে। শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়ের নেতৃত্বে আরজি করে